একটা জিনিস হচ্ছে খারাপ লাগে যে আমাদের দেশে এত ভালো ভালো সুন্দর সুন্দর আর্টিস্ট থাকতে কেন দেশের বাইরে থেকে আর্টিস্ট আনছে। কদিন আগে একজন আমাদের অভিনেত্রী সিনিয়র সেও এই কথাটা বললেন। তো মানে এটা আসলে খুব দুঃখজনক। মানে আমাদের দেশের সব আর্টিস্টই কিন্তু সুন্দর, এক একজন এক এক রকম সুন্দর যারা কাজ করছে। তো তাদেরকেও যদি মানে সুযোগ দেওয়া হতো অনেক ভালো কাজ করতে পারতো। দেখেন একসময় কিন্তু সাকিব ভাইকেও বলা হতো যে ভালো লাগছে না, কিন্তু এখন দেখেন সে কিভাবে চেঞ্জ হয়ে এসেছে। সবাই কিন্তু এখন সাকিব খান ছাড়া কিন্তু কোনো কেউই নাই, আসলে কোনো হিরোরই দেখা যাচ্ছে এখন বেল পাওয়া যাচ্ছে না। সরি টু সে দ্যাট, মানে একটা অন্য ব্যাপার। তো আমাদের প্রতিটা আর্টিস্টকে যদি ওভাবে ইউজ করা হয় সবাই কিন্তু ভালো করতে পারবে। শুধু যে দেশের মানে যেমন নায়িকা নিলে যে নায়ক দেশের বাইরে হতে পারে, এটাও কিন্তু হতে পারে, ভালো হয়। বাংলাদেশ না, এশিয়া মহাদেশে তো আসলে নায়ক প্রধান সিনেমাটাই বেশি চলে, এটা আসলে বাংলাদেশের দোষ না। কিন্তু আমাদের দেশীয় নায়িকারা কম করতে পারে না, বাইরের দেশের নায়িকারা যেভাবে কম করে তার জায়গা তৈরি করে, কিন্তু আমাদের দেশীয় নায়িকারা আসলে সেই জায়গাটা তৈরি করতে পারে না। এতে করে ল্যাকিংটা আসলে আপনি কি মনে করেন? দেশীয় নায়িকারা যে তৈরি করতে পারে না এরকম না, সব মানে তাদেরকে তো ইউজ করতে হবে, তাই না? দেশীয় নায়িকাদের তো ইউজ করছে না। যেমন শাকিব খানকে এখন ইউজ করা হচ্ছে, সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তার যে লুকস, তার যে স্টাইল, মানে কেজিএফ বলছে কেউ, কেউ বলছে রণবীর কাপুরের মতো স্টাইল করেছে, মানে সবকিছুর ওইরকম একটা ভাইব তৈরি করতে হবে তো নায়িকাদেরও, তাই না? বলতে হবে যে আপনাকে এরকম হতে হবে, এরকম হতে হবে, ডেডিকেশন তো আগে তো নিতে হবে, তারপরে তো বলতে হবে তুমি এরকম হয়ে আসতে পারো কিনা। শুধু তো বললে হবে না যে বাংলাদেশের নায়িকারা ভালো না, করতে পারে না, তাহলে এতদিন সিনেমা কই থেকে চলেছে? তাহলে আজকে মৌসুমী আপু, শাবনুর আপু কিভাবে তৈরি হলো, পূর্ণিমা আপু, তারপরে শাবানা ম্যাম, ববিতা ম্যাম, এরা কিভাবে তৈরি হলো আজকে? তো বাংলাদেশের নায়িকা যদি নাই মানে ভালো করতো, তাহলে ইনারা আজকে এরকম ম্যাটার ভেরি কেন করছে? এটা খুব দুঃখজনক। বাংলাদেশের নায়িকারা অভিনয় শিখে আসে না, ডান্স শিখে আসে না, বাংলাদেশের নায়িকাদের সিনেমা ফরক হয়, অনেকেরই কথা, অনেকেই কমেন্টস দেখি। আপনি এই ব্যাপারটা আপনি তো না, আমি কিন্তু আমি ছোটবেলায় 3 বছর বয়স থেকে আমি নাচ শিখেছি, তারপরে অভিনয় শিখেছি, আমি বম্বেতে আমি কোর্স করেছি 2 বছর। তো মানে এটা তো ইউজ করতে হবে, ডিরেক্টরদের তো ইউজ করতে হবে আর্টিস্টদের। আর্টিস্ট তো ডিরেক্টরকে ইউজ করতে পারবে না। সো ডিরেক্টর যেরকম চাইবে আর্টিস্ট কিন্তু সেরকমই শর্ট দিবে। এটা কিন্তু ডিপেন্ডস অন ডিরেক্টর, শুধু আর্টিস্টদের দোষ দিয়ে কিন্তু লাভ নেই। এই সিনেমাটা আসলে তুফান সিনেমা কিন্তু পুরোপুরি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কোনো মানে জনপ্রিয়তা হয়েছে। তো সেখানে যদি নিউজ আপনাকে না নিয়ে যদি আপনাকে কাজ করা হতো, আপনি কি সেরকম এক্সপ্রেশন এবং সেই যে কাজগুলো করছে সেটা পারতেন কিনা? না, আমি তুফান সিনেমাটা আমি করতাম না। কেন? করতাম না, আমাকে নেওয়া হলেও আমি করতাম না। এটা রোল কারণ কাউকে বাদ দিয়ে আমাকে নেবে এটা আমি করতাম না। আমার জন্য যেটা তৈরি হবে আমি সেটাই করবো। না, না, বাদ দেওয়ার কথা বলা হয় না। এখানে বলা হয়েছে যে যেমন আমাদের দেশে সাবিনা নূরকেও কিন্তু অফার করা হয়েছে, সে জিনিসটা করে না। সেক্ষেত্রে যদি আপনাকে নেওয়া হতো সেক্ষেত্রে আপনি মিমি চক্রবর্তীর জায়গায় যদি আমাকে নেওয়া হতো তাহলে আমি করতাম, কিন্তু অন্য ক্যারেক্টারের জায়গায় আমাকে নেওয়া হলে আমি করতাম না। কারণ আমার তো গ্ল্যামারাস শট দরকার, এই জন্য। আর আমার জন্য যেটা তৈরি হবে আমি সেটাই করতাম, বাট তারপরেও আমার মনে হয় না আমি তুফানটা করতাম। আমি আমার সিনেমাই করতাম, আমাদের যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর বলে লাভ নেই। তুফান একটু অন্য মাত্রায় অনেক বড়। হাই, কেমন আছেন? কখন আসলেন? আমি তো ভাবলাম আমার সিনেমা শুরু করে আমি হ্যাঁ অনেকদিন পরে ফিরেছি। মাঝখানে অবশ্য দুটো কাজ করেছি লঞ্চিং এর, তিনটা, সাথে হচ্ছে আবার ফটোশুট ছিল, ওগুলো করেছি। আবার আজকে টিভিসি করতে এসেছি, নোভার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে ওনাদের। অ্যান্ড এটার সঙ্গে আমি আরো দুটো কোম্পানির সঙ্গে টিভিসির সঙ্গে জড়িত হয়েছি। অ্যান্ড আমার অনেকগুলো শো এসেছে। আমি যে 20 তারিখ থেকে যাবো ইউএসএ, দেন আরো কয়েকটা ক্যান্সেলও করতে হয়েছে। আবার আমার 4টা সিনেমা সাইনিং করা ছিল, ওইটারও শুটিং। অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না যে আমি কখন মানে শিডিউল দিব কখন, মানে আমার ঘুমানোর টাইম পাচ্ছি না। আসলে কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে? অনেক ভালো যাচ্ছে, মানে আমার তো শুধু এটা না প্রফেশন, আমার তো অ্যানাদার প্রফেশন আছে, আমি ডক্টর, আপনারা জানেন। আমার ক্লিনিকেও আমাকে টাইম দিতে হয়।
সো ওইটা ভেবে আর কি ক্লিনিকে এখন কম টাইম দেওয়া হচ্ছে, 2 দিন করে টাইম দেওয়া হচ্ছে। তো সব মিলে খুব ব্যস্ত দিন যাচ্ছে। সামনে আপনার যে কাজ আছে সামনে আমার 4টা সিনেমা আসছে, তো ওইভাবেই প্ল্যান চলছে কোনটা আগে আসবে। ঈদে থাকবে, এখন থেকে বড় বড় সিনেমাগুলো আমি ঈদে থাকবে, প্রতি ঈদেই থাকবে। আপু ডে বাই ডে সিনেমা আসে এবং কমার্শিয়াল সিনেমায় একটা ভালো সুনাম অর্জন করেছে বাংলাদেশ। এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন? না, সিনেমা তো বাংলাদেশে এখন অনেক চেঞ্জ, অনেকদিন আগে থেকে চেঞ্জ ছিল, এখন আরো ভালো হোক। কারণ আমরা আসলে সিনেমার আর্টিস্ট, আমাদের মনে হয় যে সিনেমা আরো ভালো হওয়া দরকার। যেমন হচ্ছে এরকম একটা ট্রেন্ড থাকুক, মানে একটা মানে ইয়ে থাকুক আর কি। যেমন একটা লড়াই শুরু হয়েছে, এটা ভালো হচ্ছে, ওরটা ভালো হচ্ছে, এ ওকে নিয়ে লিখছে, এটা কিন্তু খুব ভালো একটা গুড ভাইব।